দেশে দেশে গে বেড়াই তোমার নামের গান, হে খোদায় যে তোমারি হুকুম তোমারি ফরমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, পেট্রোল পাম্প ও বিজি ফ্লো নিবেদিত মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান বিজ্ঞানময় আল কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্পন্সর্ড বাই SARM, পাওয়ার্ড বাই হালদা ভ্যালি। আজকের অনুষ্ঠানে আমরা কথা বলবো আল কোরআন ও বিজ্ঞানে মৌমাছি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন তরুণ আলেম দ্বীন মাওলানা ফাহিমুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এই বিষয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ সাখাওয়াত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা ছোট সময় একটা খুব চমৎকার ছড়া পড়েছি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আসে। সংগ্রহ করে ফিরে আসে একটা চাকে, তার একটা সুনির্দিষ্ট বাসা রয়েছে। জি। তো মোহতারাম মাওলানা, আপনার সবার আগে আপনার কাছে যাচ্ছি জানবার জন্য মৌমাছির বাসা বানানোর ব্যাপারটি, চাক বানানোর ব্যাপারটি কেমন, আল কোরআনে কি বলা হয়েছে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি অবতারণা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল পবিত্র কোরআন মাজিদে আলাদা একটি সূরা যার নামকরণ করেছেন আন-নাহল, মৌমাছি হিসাবে। রাব্বুল আলামিন ইরশাদ করছেন এর 68 এবং 69 নং আয়াত, যেটা মৌমাছিকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা বলেছেন। তার ভিতরে রব্বুল আলামিন ইরশাদ করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। রব্বুল আলামিন ইরশাদ করছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মৌমাছিকে নির্দেশ দিয়েছেন। এখানে ওয়াহি শব্দটা হলো নির্দেশনা দিয়েছেন। সেটা কি? আনিত্তাখিযি, তুমি গ্রহণ করো বা বানাও, মিনাল জিবালি বুয়ুতা, পাহাড় পর্বতে তোমার ঘর তৈরি করো, আবার শাজার, গাছগাছালিতে করো, বন বনানীতে করো, আর কি ওয়া মিম্মা ইয়ারিশুন, এবং উঁচু উঁচু স্থাপনা, ভবন, ছাদ, এই জায়গাগুলোতে করো। তো আল্লাহ রাব্বুল আলামিনের সেই নির্দেশনা যেন মৌমাছি এখনও পালন করে আসছে। আমরা যদি কোনো মরুভূমিতে যাই, সেখানে পাহাড়ে তার বাসা বাড়ি দেখতে পাই, বন জঙ্গলে দেখতে পাই, তারপর আমাদের বাসার চিলকোঠায় বা ছাদে তাদের সেই বাসাগুলো আমরা দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সে পালন করে যাচ্ছে নিয়মিত মানব সভ্যতার বিভিন্ন উপকারিতা প্রদানের জন্য। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই মৌমাছির উপকারিতা আছে বিধায়ী পবিত্র কোরআন মাজিদে আলাদা একটি সূরার নাম এবং তার বাসা বানানোর যে পদ্ধতি বা স্থান নির্বাচনের ক্ষেত্রে রব্বুল আলামিন এই আয়াতটি আমাদেরকে শিক্ষা দিলেন এবং জানালেন। অনেক ধন্যবাদ। আমরা যাব জনাব সাখাওয়াত হোসেন আপনার কাছে। মৌমাছির বাসা বানানোর একটা স্পেশাল প্যাটার্নের কথা আমরা জানি, যদি একটু আপনার প্রাণীবিজ্ঞানের দৃষ্টিতে আমাদেরকে বুঝিয়ে বলতেন। ঠিকই বলেছেন। আসলে মৌমাছি গাছপালা থেকে শুরু করে পাহাড় এবং ঘরের কিনারা এবং বিভিন্ন জায়গাতে, গাছে বিভিন্ন জায়গাতে সে বাসা বাঁধে, এবং পৃথিবীর যত জায়গাতেই ফুল ফলাদি বৃক্ষ গাছ আছে, যেখানে ফুল হয়, যে সকল গাছের পরাগায়নের দরকার হয়, সেখানেই মধুমোকা আছে, সারা মৌমাছি আছে, সারা বিশ্ব জুড়েই আছে, অ্যান্টার্কটিকা মহাদেশ ছাড়া, যেখানে শুধু বরফ আচ্ছাদিত, কোনো রকম গাছপালা নেই, ফুল নেই, সেই জায়গা ছাড়া প্রায় সব জায়গাতেই তাদের বিচরণ আছে। এবং তারা অনেক দূরে চলে যায়, সেখান থেকে এসে তাদের এই বাসাবাদী এবং খুব সুশৃঙ্খল, অর্থাৎ পতঙ্গদের মধ্যে সবচেয়ে সুশৃঙ্খল পতঙ্গ হচ্ছে মৌমাছি। তারা তাদের বাসা বাঁধার যে সরবোজাকার যে বাসা বাঁধে, সেই বাসায়
খুব নির্দিষ্ট প্যাটার্নে কোথায় রানী মৌমাছি থাকবে, কোথায় তার বাচ্চারা থাকবে, কোথায় পুরুষ মৌমাছি থাকবে, কাকে কতটুকু খাবার দেয়া হবে, সব কিছুই নির্ধারিত থাকে। ডিজাইন করা একদম বাসার মধ্যে। একেবারে বাসায় নির্ধারিত করা, এবং সেই বাসাগুলোর আকৃতি এবং হচ্ছে সেগুলো পরিষ্কার করা এবং হচ্ছে সেই বাচ্চাগুলোকে খাবার দেওয়া, সব কিছুই হচ্ছে একেবারে নির্ধারিত করে দেওয়া কার জন্য কোন কাজটুকু করবে সে। এই বাসার ভিতরে সেগুলো একেবারে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া আছে। সুবহানাল্লাহ। মানে কোন সাইডটাতে মধু সাইডে থাকবে, বসবে, কোন সাইডটাতে তারা বসবাস করবে। মানে বাসাতে একটা সুনির্ধারিত আধুনিক সুনির্ধারিত আধুনিক স্থাপত্য শিল্পের একটা স্থাপত্যশৈলের প্রকাশ। মতো। একটা কথা আপনি বলছিলেন মহতারাম যে পাহাড়েও মৌমাছি বাসা বাঁধে। আমার মনে হচ্ছে এটাকে আল্লাহ এই কারণে বলেছেন যে মধু যেহেতু সব দেশের মানুষেরই লাগবে, অবশ্যই, যেখানে গাছপালা নাই সেখানকার লোকেরা যেন মধু পায়। অবশ্যই। এবং সেজন্য হয়তো আল্লাহ এটা বলেছেন। মহতারাম বললেন যে অনেক দূর দূরান্তে সে চলে যায়, পরিশ্রম করে, সেখান থেকে মধু আহরণ করে এনে ওই এলাকাতে সে বাসা বানায়। সুতরাং যে এলাকাতে পাহাড় আছে তারাও আল্লাহ তাআলার এই শিফা, এই মহাদানকে তারাও পেতে পারে, যেখানে গাছগাছালি আছে তারাও পেতে পারে। সুতরাং এবং যারা ওই আবাসস্থল যেখানে যেখানে সাধারণত অন্যান্য প্রাণীরা অত থাকতে পারে, সে যে ছোট, সে দূর থেকে এনে সেখানে আবার বড় আধুনিক অট্টালিকাতেও বাসা বানায়। আমি সব জায়গাতে সব জায়গাতে আমরা সবাই মধু থেকে উপকৃত সবাই হতে যেন পারি, তার উপকারিতা গ্রহণ উপকার করতে পেতে পারে। পারি। তো আলহামদুলিল্লাহ। এই প্রেক্ষাপটে একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই। স্যারও বলেছিলেন যে মৌমাছি মধু আহরণের জন্য একটা সুনির্ধারিত পথ অনুসরণ করে, মানে এরকম না যে এলোমেলো ভাবে চায়। এই ব্যাপারে আল কোরআন কিছু বলেছে? আলহামদুলিল্লাহ, অবশ্যই। যে কথাটি বলছিলাম যে সূরা আন-নাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 2টি আয়াতে মৌমাছির পুরো জীবন চক্র এবং তাদের যে কর্ম এবং তাদের বাস্তব যে চিত্র তুলে ধরেছেন, সেখানে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ইরশাদ করেন, মৌমাছিকে আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বিকি যুলুলা। মৌমাছিকে আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন যে তুমি ফল ফুল থেকে আহরণ করো কিছু, আর তুমি এমন একটি পথ, সহজ পথ, ফাসলুকি, তুমি নিজের জন্য নির্ধারণ করে নাও যে পথে তুমি যাবে, আবার সে পথে তুমি আসবে। মানে তার একটা পথের বিষয়ে যে একটা সায়েন্টিফিক বিষয় থাকতে পারে, এটা কিন্তু সেই 1450 বছর আগে অতটা বোঝা যায়নি। এখন হয়তো মোহতারাম বলতে পারবেন যে বিজ্ঞান এই যে মৌমাছির একটি পথ রয়েছে, সহজ পথ, এই বিষয়ে বিজ্ঞান আরও কত কিছু এখন আবিষ্কার করেছে, এটা হয়তো আমরা জানতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশনা দিয়ে দিলেন, শিক্ষা দিয়ে দিলেন যে আল্লাহ তাআলাই মৌমাছিকে নির্দেশনা দিয়েছেন তোমরা একটা সহজ পথ অবলম্বন করো। অনেক সুন্দর বলেছেন আপনি মহতারাম। আমরা এখন সাখাওয়াত হোসাইন আপনার কাছে যাব। আমরা জানতে চাই যে মৌমাছির মধু আহরণের আগে, যাবার আগে যে একটা জায়গা তৈরি করে, এবং আমরা শুনেছি কোনো একটা স্পেশাল ডান্সিংও তারা মুভমেন্ট করে, যদি ব্যাপারগুলো বলতেন আমাদের। ওয়াগল ড্যান্স বলি আমরা। যদি একটা পুরো মৌমাছির চাকের কথা চিন্তা করি, সেখানে একটা রানী মৌমাছি থাকে, 500 তার হচ্ছে পুরুষ মৌমাছি, যেটাকে আমরা ড্রোন বলি, পুরুষ মৌমাছি থাকে, আর হচ্ছে 60,000-এর মতো, 60,000-এর মতো আকার আকৃতি ভেদে, যদি বড় হয় সেগুলোতে এটা বোঝা যাবে না, প্রায় 60,000-এর বেশি, কম বেশি হতে পারে, হচ্ছে কর্মী মৌমাছি থাকে, শ্রমিক যারা কাজটা করে। হ্যাঁ, এই শ্রমিক মৌমাছিগুলো হচ্ছে মধু আহরণ করে দূর দূরান্তে চলে যায়, এবং হচ্ছে যখন সে একটা জায়গাতে, একটা বাগানের অথবা একটা হচ্ছে আমরা একটা সরিষা খেতে সে সন্ধান পেল যে এখানে অনেক মধু আছে এবং সেটা কত দূরত্বে আছে, সে তখন ফিরে এসে তার ড্যান্স, যখন ওয়াগল ড্যান্স বলি আমরা, তার ড্যান্সের আকৃতি দিয়ে সে অন্য মৌমাছিদেরকে বুঝিয়ে দেয় যে এটা এইদিকে আছে এবং এত দূরত্বে আছে। তখন অন্য কর্মী মৌমাছিগুলোও সেখানে চলে যায়, গিয়ে তারা এট এ টাইম অনেকগুলো ফুলে, তারা প্রায় 500 ফুলে থেকে মধু নেয়, 1000 ফুল পর্যন্ত তারা মধু নিতে পারে। একটি মৌমাছি একাধিক ফুল থেকে মধু নেয়, একাধিক ফুল থেকে মধু নিয়ে তার মধুর যে গ্ল্যান্ডটুকু আছে, হানি গ্ল্যান্ড বলি আমরা এটাকে, হানি স্টমাক বলি মূলত, সেই স্টমাকে সে জমা করে। একটি ফুল থেকে কেন নেয় না? একটি ফুল থেকে নিয়ে সে যদি আবার ফিরে আসে তাহলে তো তার অনেক সময় লাগবে মধু কালেক্ট করতে, কিন্তু তার তো সে মধু কালেক্ট করছে, তার একটা নির্দিষ্ট পারপাস আছে তার, সেই মধুগুলোকে সে হচ্ছে অন্য সময়ে সে খাবে, তার বাচ্চাদেরকে খাওয়াবে, সে সবসময় তার কাজই হচ্ছে মধু সংগ্রহ করা। তো সে যদি একটা ফুল থেকে মধু নিয়ে চলে আসে তাহলে তো সেই সময়টুকু কভার করতে পারবে না। আর তার যেহেতু হানি স্টমাক, আর একটা পরাগায়নের একটা ফুলে অনেক বেশি মধু পাওয়াও যায় না। এটা হলো মূল। পাশাপাশি হয়তো এটাও হতে পারে যে সব আমরা যেটা মানব সভ্যতা কি করি, এক জায়গা থেকে সব নিয়ে ফেলি, নিয়ে খালি করে ফেলি,
কিন্তু ওদের তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যেহেতু সে ওহী আছে। হ্যাঁ হ্যাঁ ওহী আছে। নির্দেশিত, এই জন্য সে হয়তো পুরোটা নেয় না, কারণ হয়তো অন্যের জন্য কিছু রাখে, বা ফুলের বেঁচে থাকার জন্য হয়তো কিছুটা মধু দরকার ফুলের হতে- পরাগায়নের জন্য আসলে যখন পরাগটুকু একটা ফুল থেকে সে যখন আরেকটা ফুলে যায়, জি, জি। তখনই পরাগায়নটুকু হয়ে সুবহানাল্লাহ, যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ যখন একটা পুরুষ ফুল থেকে সে একটা স্ত্রীবাচক ফুলে যায়, রেণুগুলো সে carry রেণুগুলো করে। যখন সে ক্যারি করে, তখনই পরাগায়নটুকু হয়ে যায়। এবং সেখান থেকে সে যে মধুটুকু যে সে আহরণ করে, সেই মধুটুকু আসলে সে অনেকগুলো ফুলে ঘুরে ঘুরে আহরণ করে, তার হানি স্টমাকটা যখন পূর্ণ হয়, তখন সে আবার ব্যাক করে চাকে এসে সেটা রাখে। তারপর আবার বিভিন্ন প্রসেসিং আছে সেটা মধু তৈরি হওয়ার জন্য। সেখানে হচ্ছে আপনার দেখা যায় যখন সে মধুটা নিয়ে আসে, তার 70% হচ্ছে তার সেই মধুটার মধ্যে থাকে, পানি থাকে। কিন্তু সে এটাকে তখন টেম্পারেচার, তারা বিভিন্ন ড্যান্স দিয়ে টেম্পারেচার তৈরি করে সে পানিগুলোকে আবার বের করে দেয় ধীরে ধীরে। তখন তার জলীয় বাষ্পের পরিমাণ যখন 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস থাকে, তখন এই মধুটাকে আপনি দেখা যায় কয়েক বছর, ইভেন দেখা গেছে যে হচ্ছে অনেক আগের, 100 বছর আগের মধুও অনেক সময় পাওয়া সংরক্ষণ গেছে, করা যায়। কিন্তু সেটা খাওয়া যাচ্ছে, কারণ সেটা প্রপারলি ওই পানিটুকু, জলীয় বাষ্পটুকু সংরক্ষণ যেহেতু করা নেই, হয়েছে সেভাবে। সেভাবে সংরক্ষণ করা গেছে। অনেক ধন্যবাদ। অনেক। তো ডক্টর, আমাদের আলোচক সাখাওয়াত হোসেন বলছিলেন যে একটা মৌচাকে 60,000-এর মতো থাকে কর্মী মৌমাছি। জি জি। আল কোরআনে আল্লাহ যে আয়াতটি আপনি পাঠ করলেন, আল্লাহর যে কালামটি, সেখানে আমরা দেখলাম যে আল্লাহ স্ত্রীবাচক শব্দে সবাইকে সম্বোধন করলেন। এই আলহামদুলিল্লাহ, ব্যাপারটি একটু অত্যন্ত বুঝিয়ে বলুন। সুন্দর একটি বিষয় আপনি এখানে আমাদের সামনে নিয়ে এসেছেন। আমরা যদি কোরআন মাজিদের এই আয়াতগুলোতে রব্বুল আলামিন মৌমাছির প্রতি যে নির্দেশনা দিয়েছেন, এই আয়াতের আল্লাহ তাআলার শব্দ চয়ন যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে স্ত্রীবাচক শব্দ রয়েছে, যেখানে রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি, ইত্তাখিজ, হ্যাঁ, যদি পুরুষ হতো তাহলে ইত্তাখিজ হতো, ইত্তাখিজি এটা একটা নির্দেশনাবাচক শব্দ, যেটা স্ত্রীবাচক। তো এই ইত্তাখিজি এবং এর পরে রব্বুল আলামিন ফাসলুকি, তারপরে রব্বুকি, এই যে এইভাবে প্রত্যেকটা জায়গায় স্ত্রীবাচক ব্যবহার করেছেন, অবশ্যই এটার ব্যাখ্যা এখন রয়েছে। তো রব্বুল আলামিন কেন এটাকে স্ত্রীবাচক ব্যবহার করলেন, তো এটার হয়তো ব্যাখ্যা আমাদের ডক্টর মহোদয় ভালো দিতে পারবেন। তো আমরা যতটুকু জেনেছি তাফসিরে, যে সাধারণত যেহেতু যারা কর্মী মৌমাছি তারা নারী হয়ে থাকে, মানে স্ত্রীবাচক আর কি, এই জন্যই আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন। সাখাওয়াত হোসেন, আপনার কাছে জানতে চাই বিষয়টি। একটা মৌমাছির দিকে যদি আপনি তাকান, রানী মৌমাছি সে নিজেই কিন্তু স্ত্রীবাচক। অর্থাৎ রানী মৌমাছি তার নির্দেশনায় কিন্তু পুরো সব মধুর চাক চলছে, টিমটা পুরো চলছে ওনার পুরো নির্দেশনায়। টিমটাই আসলে ওর নির্দেশনায় চলছে। সে হচ্ছে সেই বাচ্চা দিচ্ছে পার ডে, প্রায় 2000 পর্যন্ত সে বাচ্চা দিচ্ছে। এবং সে 2000 বাচ্চা দিচ্ছে, শুধু তা না, তার নির্দেশনায় মধুর বাকি সবাই তাকে বাঁচানোর জন্য উদ্গ্রীব থাকে কিন্তু। অর্থাৎ সে তার জন্য কোনো রকম নিরাপত্তার কমতি না হয়, কোনো রকম নিরাপত্তা, কোনো একটা পাখি আসছে সবাই মিলে তাকে রক্ষা করার চেষ্টা করছে। মাশাআল্লাহ। এবং সেই রানী মৌমাছি অবশ্যই স্ত্রীবাচক, এবং হচ্ছে যে কর্মী মৌমাছিগুলো যারা আছে তারাও আসলে স্ত্রী মৌমাছি, এবং তাদের একটা নির্দিষ্ট একটা রয়্যাল জেলি আছে। ওই জেলিটা খাবারের উপর ডিপেন্ড করে সে আসলে কর্মী মৌমাছি হবে নাকি রানী মৌমাছি হবে নাকি সে পুরুষ মৌমাছি হবে। এই জেলিটা কোত্থেকে পায় তারা? এই জেলিটা হচ্ছে কর্মী মৌমাছিরাই কালেক্ট করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেয়, এবং হচ্ছে কর্মী মৌমাছিদের মধ্যে যারা হচ্ছে একেবারে ইয়াং, মানে হচ্ছে তাদের কাজ হলো সেখান থেকে মৌমাছিগুলো বিভিন্ন লার্ভাকে খাওয়ানো, এবং লার্ভাকে খাওয়াতে গিয়ে তারা যে নাকি রানী মৌমাছি হবে তাকে 16 দিন ধরে রয়্যাল জেলিটা খাওয়ায়। এই জন্য সে বড় পুষ্ট আকারে হয় এবং রানী মৌমাছি হয়, এবং সে একদিনে 2000 পর্যন্ত বাচ্চা জন্ম দিতে পারে। জন্ম দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কর্মী মৌমাছিদের ক্ষেত্রে সে শুধুমাত্র প্রথম 2 থেকে 3 দিন তাকে রয়্যাল জেলিটা খাওয়ায়, বাকি সময়টুকু তাকে নেকটার বা হচ্ছে অন্য মধু খাওয়ায়, নর্মাল যে মধু আছে সেই হানি খাওয়ায়। আর হচ্ছে ড্রোনের ক্ষেত্রেও সেরকম একটা নির্দিষ্ট পরিমাণে তাকে খাওয়ানো হয় যাতে করে সে পুরুষ মৌমাছি হয়। খুব ইন্টারেস্টিং আর একটা ব্যাপার আপনাকে বলি, প্রত্যেকটা মধুর চাকে যে রানী মৌমাছি আছে তাদের মধ্যে যেন ইন্টারব্রিডিং না হয়, সে কিন্তু সে ব্রিডিংয়ের সময়, মানে তার প্রজননের সময় সে অন্য এক জায়গায় চলে যায়, সেখানে গিয়ে অন্য চাকের প্রায় 50টা হচ্ছে কর্মী পুরুষ মৌমাছির সাথে সে মিলিত হয়, হয়ে সে এসে তারপরে আবার বাচ্চা জন্ম দেয়। তার চাকি ফিরে আসে সে। তার চাকে সে ফিরে আসে। সে তার নিজের পুরুষদের সাথে কেন
মিলিত হচ্ছে না, এটার ব্যাখ্যা হলো এখানে একটা ইনব্রিডিং ডিপ্রেশন বলে, অর্থাৎ তার নিজেদের মধ্যে যেন বাচ্চারা মারা না যায় এই জন্য এটা হয় না। যেমন আপনি দেখবেন যে ধর্মে কিন্তু হচ্ছে নিজের জেনারেশনের মধ্যে অনেকের সাথে নিকটাত্মীয়ের সাথে বিবাহ বন্ধন সহোদর ওইভাবে বোনের সাথে জি, জি। এইরকম অনেক ব্যাপার নিষেধ আছে, করা নিষেধ আছে। করা আছে, জি। So, তাদের মধ্যে এই ইনব্রিডিং ডিপ্রেশন দূর করার জন্য সেই অন্য চাকের পুরুষ মৌমাছির সাথে অনেক সুন্দর শুনছিলাম আমরা। সুপ্রিয় দর্শক, আমাদের খুব কাছের, খুব প্রিয়, খুব পরিচিত একটি কীট মৌমাছি, কিন্তু এর মধ্যে যে জীবন চক্রের বৈচিত্র্যের এত বিষয় ছিল ব্যক্তিগতভাবে আমারও জানা ছিল না। সুবহানাল্লাহ, কৃতজ্ঞতা আপনাদের দুজনকে এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য। আর প্রিয় দর্শক, এমন আরও মজার মজার বিষয় নিয়ে, প্রকৃতির এমন আরও অসংখ্য রহস্য নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব রমজানের বিভিন্ন দিনে। আমন্ত্রণ থাকলো আমাদের অনুষ্ঠান দেখবার জন্য। আর বিশেষ অনুরোধ সবার জন্য, রমজানের শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়িত হোক, আমরা যেন রমজানের শিক্ষায় শিক্ষিত হয়ে এই যে চারপাশে আমাদের উপকারী কীট পতঙ্গ যারা রয়েছে তাদের প্রজননকে, তাদের বাসস্থানকে ঝুঁকিমুক্ত রাখি, নিরাপদ রাখি। তাহলে আমাদের জীবন, আমাদের বেঁচে থাকা, আমাদের কর্মকাণ্ড কল্যাণময় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার দিনের জন্য কবুল করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।